আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যান্ড পেইন্টের সেকেন্ড কোর্সে সবাইকে স্বাগতম। আজকে সেকেন্ড কোর্সের দ্বিতীয় ক্লাস আমাদের। আর আজকে টপিক হচ্ছে একটা পদ্ম ফুল। এই ফুলটার ডিমান্ড অনেক বেশি। যারা হ্যান্ড পেইন্ট করে তাদের ভালো করেই জানার কথা যে মোটামুটি যারা আর্ট করি আমরা তাদের কাছে পদ্ম ফুলটা একটু সহজ ওয়েতে আঁকাটা খুব জরুরি, কারণ প্রায়ই আমাদের পদ্ম ফুল আঁকতে হয়। তো আমি প্রথমে পেন্সিল দিয়ে এখানে এঁকে রেখেছিলাম, আর কী কালার ইউজ করব সেটা দেখাচ্ছি। প্রথমে লাল নিলাম, তারপর সবুজ নিলাম। এটা ঠিক সবুজ না, এটা অলিভ গ্রিনটা। হলুদ নিলাম, সাদা নিলাম, প্লাস এনকে নিলাম, আর গোলাপি কালারটা নিলাম। আর এখানে তুলিটা আমি 0 সাইজ ইউজ করতেছি। তো আজকে ইন্টারেস্টিং পার্ট এটাই, আমরা এখানে বড় পাতা আঁকবো, ছোট পাতা আঁকবো, প্লাস পাপড়ি আঁকবো, এবং সবচেয়ে ছোট যে জিনিসটা সেটা পাপড়ির মধ্যে আমরা ছোট ছোট ডিটেলসের কাজ করব, এবং সব কিছু করব আমরা মাত্র একটা তুলি দিয়ে। তো আমি এখানে এই পিঙ্ক কালারটা ফার্স্ট একটু এনকে দিয়ে ব্লেন্ড করছিলাম, কারণ এটা অনেক আগের ছিল আমার বাসায়। মেবি কোনো কালার অনেক দিন থাকলে এরকমই হয়ে যায়। প্লাস আমার মনে হয় এটা একটু ক্যাপটা একটু লুজ ছিল, যে কারণে বাতাস ঢুকতে পারে, সেজন্য একটু জমে গেছে। তো আমি এখানে এনকে দিয়ে ব্লেন্ড করছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম হইলে আপনারা যদি বাসায় ইউজ করার জন্য বানান, অথবা যারা সেল করবেন সে উদ্দেশ্যে বানান, তাহলে এরকম কালারগুলো ইউজ না করার ট্রাই করবেন। আমি ওইটা ইউজ করতাম না, কিন্তু যেহেতু আমি এখানে প্র্যাকটিস দিচ্ছি প্লাস ক্লাস করতেছি, এটা আমি ইউজ করব না, কাপড়টা ফেলে দিব, বা আমার কোনো প্রয়োজন নেই এটা রাখার। সেজন্য কালারটা যদি নষ্ট হয়েও থাকে সেক্ষেত্রে আমার তেমন কোনো ক্ষতি নেই, ভাবলাম যে না ফেলে দিয়ে আমি এখানে কাজটা করে নিই। তো আরেকটা কথা অনেক সময় কালার কিন্তু নষ্ট হয় না, তবুও হালকা জমে থাকে। সেক্ষেত্রে আপনারা হালকা হালকা এনকে দিবেন, দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করবেন। একদম শুরুতেই অনেকগুলো এনকে দিয়ে ফেলবেন না, সেক্ষেত্রে অনেকটা পাতলা হয়ে যাবে। আমি এখানে যেমন একটু একটু এনকে দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করেছি। তো এবার আমরা পদ্ম ফুলের প্রসেসিংয়ে যাব। তার আগে বলি, এখানে যেহেতু সুতি কাপড়ে আমি কাজ করতেছি, তো সুতি কাপড় নিয়ে একটা ক্লাস অলরেডি চলে গেছে। এই ক্ষেত্রে সুতি কাপড় কীভাবে কাজ করব সেটা আমরা বলে দিছি, সেজন্য সুতি কাপড়ের কাজ নিয়ে ডিটেলস আমি দিতেছি না। পদ্ম ফুল কীভাবে আঁকবো সেই ডিটেলসটা দিব। তো এখানে প্রথম যে জিনিসটা সেটা আমরা যেহেতু কোনো ধরনের বর্ডার বা লাইনার ইউজ করতেছি না, সেক্ষেত্রে এখানে সবগুলো পাপড়ি একসাথে হয়ে আছে। আবার এমনও না বিষয়টা যে একটা পাপড়ি হলুদ হবে, একটা পাপড়ি সাদা হবে, একটা নীল হবে, তো আলাদা আলাদা কালার থাকবে, আলাদা আলাদা পাপড়ি বোঝা যাবে। বিষয়টা কিন্তু এরকম না, সবগুলো পাপড়ি আমরা সেম কালার করব, কিন্তু আমাদেরকে এরকমভাবে আঁকতে হবে যেন প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা সুন্দরভাবে বোঝা যায়। সেক্ষেত্রে আমরা এখানে সাদা আর পিঙ্ক কালার দিয়ে একটা লাইনার তৈরি করব, কিন্তু সেটা এরকম না যে আমরা কালো বর্ডার করি ওইরকম সাইড দিয়ে শুধু বর্ডার করব, বিষয়টা এরকম না। তো লক্ষ্য করেন, এখানে কিন্তু ফার্স্টে আমি পিঙ্ক কালার দিয়ে একটা বর্ডার করে নিছি, দেন মিডলে আমি সাদা রাখছি। এখন কথা সেকেন্ড পাপড়িটা যখন আমি আঁকবো, ফার্স্ট পাপড়ির সাথে সেকেন্ড পাপড়িটা কিন্তু অ্যাড করা। সেক্ষেত্রে আমি যদি দুইটা পাপড়ির বর্ডারেই পিঙ্ক কালার দিই তাহলে কিন্তু এক হয়ে যাবে। সেই জন্য সেকেন্ড পাপড়িটা যেখানে পিঙ্ক কালার বর্ডার সেইখানে সাদা দিয়েছি, মানে ফার্স্ট পাপড়ির বর্ডারটা যে জায়গায় পিঙ্ক কালার ছিল, আর সেকেন্ড পাপড়িটার সাথে যে অংশটা ফার্স্ট পাপড়ি লেগে আছে সেটার মধ্যে আমরা সাদা দিয়েছি। সহজভাবে বললে, যে দুইটা পাপড়ির মধ্যে যে সংযোগ স্থলটা সেখানে একটার মধ্যে আমরা সাদা দিব, সেকেন্ডটার মধ্যে পিঙ্ক কালার দিব। আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না বা বুঝতেছেন না, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমি আর একটু ক্লিয়ার করে বলার ট্রাই করব। তো আর একটু বোঝানোর জন্য আমি থার্ড একটা পাপড়ি এখানে আঁকতেছি। এখানে দেখেন 3 নাম্বার যে পাপড়িটা আমি আঁকলাম সেটা কিন্তু প্রথম দ্বিতীয় দুইটা পাপড়ির সাথেই অ্যাড আছে, এবং যে অংশটাতে দুইটা পাপড়ির সাথে অ্যাড আছে সেই অংশটাতে আমি সাদা রেখেছি, এবং নিচের অংশটা আমি পিঙ্ক কালার করেছি। যেহেতু উপরের দুইটা যে অংশে মিলিত হয়েছে, উপরে দুইটা পাপড়ি সেই অংশে পিঙ্ক কালার, সেজন্য থার্ড পাপড়িটার সেই অংশে আমি পিঙ্ক কালার করিনি, সাদা করেছি। সেক্ষেত্রে এখানে একটা কালার কম্বিনেশন তৈরি হয়েছে এরকম, যে একটা অংশ সাদা একটা অংশ পিঙ্ক। যেহেতু সাদা আর পিঙ্ক দুইটা আলাদা কালার, স্বভাবতই দুইটা আলাদাভাবে ফুটতেছে এবং মনে হচ্ছে যে দুইটা আলাদা আলাদা পাপড়ি। তো এখানে এরকমভাবে কাজটা করতে হবে, যেখানে দুইটা পাপড়ি বা তিনটা পাপড়ি একসাথে যুক্ত থাকবে সেই অংশ আপনার পাপড়ির কালারটা চেঞ্জ করে দিতে হবে। যদি প্রথম পাপড়িটার সংযুক্ত কালারটা পিঙ্ক হয় তাহলে সেকেন্ড পাপড়ির সংযুক্ত কালারটা হোয়াইট দিবেন।
তাহলে দেখবেন যে দুইটা পাপড়ির মধ্যে যে আলাদা আলাদা একটা ভাব বা দুইটা পাপড়ি যে ডিফারেন্ট দুইটা পাপড়ি, এক পাপড়ি না, সেটা আপনারা হচ্ছে বর্ডার ছাড়াও বোঝাতে পারবেন। এখন আমি যে পাপড়িটা আঁকতেছি সেখানে হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি যে পাপড়িটা আঁকার সময় এরকম আঁকলাম যে ব্যাক সাইডটা হালকা দেখা যাচ্ছে। ন্যাচারালি আপনারা যদি ফুলটা লক্ষ্য করেন রিয়েল ফ্লাওয়ারগুলো, সেক্ষেত্রেও দেখবেন যে ফ্রন্ট সাইডের কালারটা হালকা হয়, ব্যাক সাইডের কালারটা হচ্ছে একটু গাঢ় হয়, অথবা ব্যাক সাইডটা হচ্ছে হালকা হয়, ফ্রন্ট সাইডটা গাঢ় হয়। দুইটা কালার খুব কমই ফুল আছে যেটার হচ্ছে ব্যাক বা ফ্রন্ট দুইটাই সেম। পদ্ম ফুলের ক্ষেত্রে আপনারা হচ্ছে চেষ্টা করবেন ফ্রন্ট সাইডটা হালকা কালার করতে, বেবি পিঙ্ক করতে, অথবা হোয়াইট হোয়াইট একটা ভাব রাখতে, আর ব্যাক সাইডটা হচ্ছে গাঢ় করতে। যেমন আমি এখানে করলাম ফ্রন্ট সাইড যতটুকু ভাসতেছিল আমি এখানে বেবি পিঙ্ক রাখার ট্রাই করছি, প্লাস হচ্ছে সামনের অংশটাতে পিঙ্ক করছি, মানে হচ্ছে একটা কালার কম্বিনেশনের মধ্যে রাখছি। কিন্তু ব্যাক সাইডে আমি কোনো কালার কম্বিনেশন করিনি, মানে হচ্ছে কোনো হোয়াইট ইউজ করিনি, সরাসরি আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করেছি। এবং সেম প্রসেসে আমি সবগুলো পাপড়ি এখানে আঁকলাম। আরও 2-3টা পাপড়ি আমি এরকম দিয়েছি যেন ফ্রন্ট সাইডটাও ভাসে বা ব্যাক সাইডটাও ভাসে। নর্মালি পদ্ম ফুল আঁকার ক্ষেত্রে আপনি যদি একটু ডিফারেন্ট পদ্ম ফুল আঁকতে চান বা আপনি বিগিনারের চেয়ে আরেকটু ভালো আঁকতে চান, সেক্ষেত্রে এইভাবে পাপড়িগুলো আঁকার ট্রাই করবেন যেন ব্যাক সাইডটা ভাসতেছে এরকম একটু বোঝা যায়, একটু রিয়েল ভাব আসে। সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা ফ্রন্ট সাইডটা হচ্ছে হালকা দেবেন, ব্যাক সাইডটা হচ্ছে গাঢ় দিবেন। প্লাস প্রথম যে টিপসটা দিলাম সেটাও কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে, যেহেতু আমরা এখানে আলাদা করে কোনো ধরনের ব্ল্যাক কালার বা অন্য কোনো কালার দিয়ে বর্ডার দিচ্ছি না। পাপড়ি আর পাপড়ি সংযোগ স্থল যেখানে 2টা পাপড়ি বা 3টা পাপড়ি একসাথে সংযুক্ত হয়েছে, সেই অংশতে একটা পাপড়ি গাঢ় দিবেন, অন্য একটা পাপড়ি হালকা দিবেন। এবং মিডিলে হচ্ছে যে একটু কলির মতো বা মিডিল অংশটাতে, এটার নাম কি আমি আসলে জানি না, যাই হোক না কেন এই অংশটাতে হচ্ছে আমরা হলুদ কালার ইউজ করেছি, নর্মালি হলুদই হয়। প্লাস হলুদ হলেও এর মধ্যে অনেক ডিটেলস কাজ থাকে, পদ্ম ফুলে প্রচুর ডিটেলস কাজ থাকে, কিন্তু এখানে যেহেতু আমরা হ্যান্ড প্রিন্ট করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হ্যান্ড প্রিন্টের কাজগুলো এরকম হয়ে থাকে যে এত ডিটেলস লাগে না বা কাস্টমারের এত ডিটেলস কাজের চাহিদা থাকে না। আর আমরা যেহেতু নতুন নতুন কোর্স করতেছি, তো আমি একটু কম ডিটেলস অ্যাড করতেছি। প্লাস সামনে পদ্ম ফুলের একটা ক্লাস দিব ইনশাল্লাহ, তখন আর একটু ডিটেলস দিব। তো এবার পাতার অংশে আসি। পাতার অংশে আমি এখানে অলিভ গ্রিনটা ইউজ করেছি, কিন্তু আমার ক্যামেরাতে এটা একদম ডার্ক এবং ব্ল্যাক কালার মনে হচ্ছে, আমি জানি না কেন এরকম কালার আসতেছে, কিন্তু চেষ্টা করবেন অলিভ গ্রিন যেটা সেটা ইউজ করার জন্য। সরাসরি গ্রিনটা কেন জানি আমার মনে হয় পদ্ম ফুলের সাথে ভালো লাগে না, পদ্ম ফুলের যে পাপড়ি বা পদ্ম ফুলের যে পাতা সেটার সাথে আমার মনে হয় না সরাসরি গ্রিনটা ভালো লাগে। আমার কাছে মনে হয় অলিভটা একটু বেশি ভালো লাগে, তো আমি সবসময় ট্রাই করি পদ্ম ফুল আঁকলে অলিভ কালারটা ইউজ করার জন্য। তো অলিভের ক্ষেত্রেও আমার কালারটা অনেক দিন আগের ছিল, আমি মূলত যখন একটু প্র্যাকটিস করি বা কোনো কাস্টমারকে দিব না এরকম কাপড় পরি বা আমি নিজে ইউজ করব না ওরকম কোনো ধরনের কাজ করি, সেখানে আমি চেষ্টা করি বাসায় যে পুরাতন রঙগুলো থাকে সেগুলো ইউজ করে ফেলার জন্য। যেহেতু অনেক দিন হয়ে যায়, অনেক কালার আছে যেগুলো একটু আনকমন বা ইউনিক বা অনেকগুলো একসাথে কিনে রেখেছিলাম, সেগুলো সচরাচর কাজ করা হয় না, সেগুলো কিন্তু একটু জমে যায়। তো চেষ্টা করি সেগুলো কাস্টমারকে না দেওয়ার জন্য, বা আমি নিজে ইউজ করলে কোনো ড্রেস বা যে কোনো কাজে যেটা ইউজ করা হবে বা আমার প্রয়োজনীয় জিনিস, সেখানে জমাট বাঁধা কোনো কালার আমি ইউজ করি না নর্মালি। তো যেহেতু ভিডিও করতেছি আর এটা আমার কোনো কাজে আসবে না, সেজন্য ইউজ করতেছি। এই কথাটা আমি বারবার উল্লেখ করতেছি, কারণ আমার ভিডিও দেখে যেন কেউ বিভ্রান্ত না হয় যে নষ্ট কালারটা ইউজ করে ফেলে। এখানে কিন্তু আমার একদমই ইউজ করা হবে না, সেজন্য আমি এই কালারটা ইউজ করতেছি। আর এই কালার যেহেতু অনেকটা জমে গেছে, আমার ইউজ করা যাবে না। এখানে যতই প্র্যাকটিস করি কালার জমে থাকলে এটা দিয়ে কিন্তু কাজ করা যায় না, সেজন্য হচ্ছে আমি এখানে একটু এনকে ইউজ করেছি এবং এনকে দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে আমি পাতলা করে নিয়েছি। তো আমি এখানে অলিভ গ্রিন যেটা সেটা হচ্ছে পদ্ম ফুলের যে ডাটা বলেন সেখানে দিলাম, প্লাস পাতাটা দিলাম। পাতায় হচ্ছে পাপড়ির মতো সেম প্রসেসে আমি 2টা পার্ট রেখেছি, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি এখানে সেম কাজটাই পাপড়ির মতো করেছি,
ব্যাক পার্ট যেটা সেখানে হচ্ছে আমি ডার্ক কালারটা করেছি, আর ফ্রন্ট পার্টটা কিন্তু এখনও খালি রেখেছি। আর একটু পরে হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি। ফ্রন্ট পার্টের মধ্যে আমি একটু হালকা কালার করব। আর এটা মেবি বীজ থাকে পদ্ম ফুলের, এখানেও সেম কাজ করেছি। আমার যে সাইড অংশটা, এটা তো আর ফ্রন্ট বা ব্যাক পার্ট নেই, এটা হচ্ছে সাইডের অংশটা, সেখানে হচ্ছে আমরা একটু ডার্ক কালার করেছি। ডার্ক বলতে আমি এখানে এক্সট্রা কোনো কালার ইউজ করিনি, যেটা যে কালারটা ছিল সরাসরি ওইটা অ্যাপ্লাই করেছি। এটা একটু ডার্ক কালারই, আর আমার ক্যামেরাতে একটু বেশি ডার্ক আসতেছে, এতটাও ডার্ক না, এটা কিন্তু অলিভ গ্রিন যেটা সেটা, সরাসরি গ্রিনটাও না। এবার আমি একটু দেখাই, আমরা হচ্ছে ব্যাক পার্টটা তো শেষ করলাম, ফ্রন্ট পার্টে হালকা কালার করব, সেজন্য আমি এখানে একটু ইয়েলো কালার মিক্স করতেছি। অনেকেই ভাবে যে যে কোনো কালার হালকা করার জন্য আমরা হোয়াইট কালার মিক্সড করে ফেলি, আর হোয়াইট কালার মিক্স করলেই হচ্ছে কালারটা হালকা হয়ে যায়। ধরেন আপনি গ্রিন কালার ইউজ করতেছেন, সেখানে গ্রিনটা আপনি আর একটু হালকা চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে গ্রিনের সাথে হোয়াইট কালার মিক্সড করলে আপনি ভাবেন যে গ্রিনটা হালকা হয়ে যাবে, বিষয়টা এরকম না। কিছু কিছু কালার আছে যেখানে হোয়াইট কালার দিলেও হালকা কালার আসে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে অলিভ গ্রিনের ক্ষেত্রে আমি কালারটা ঠিক রেখে জাস্ট হচ্ছে একটু হালকা করতে চাচ্ছিলাম। এখানে যদি আমি হোয়াইট কালার দিয়ে দিতাম তাহলে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। সেই জন্য হচ্ছে আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে আস্তে আস্তে কালারটা হালকা করে নিয়ে আসছি। এখানে হচ্ছে ক্যামেরাতে আপাতত হালকা একটু ভাজতেছে, যেটা অলিভ গ্রিন। মূলত এখন যে কালারটা আসতেছে আমার ডার্ক কালারটা ক্যামেরার বাইরে এই অংশটা এরকম ছিল, আর ক্যামেরাতে মনে হচ্ছে যে কালারটা অনেক বেশি গাঢ়। আর পদ্ম ফুলের পাতাটাও কিন্তু সেমই হয়, নিচের অংশটা একটু ডার্ক থাকে, আবার উপরের অংশটা হচ্ছে একটু হালকা থাকে। অনেকেই আবার দেখি উল্টাটাও করে, উপরের অংশটা হচ্ছে গাঢ় দেয়, নিচের অংশটা হালকা দেয়। তো যাই দেন না কেন চেষ্টা করবেন দুইটার যে কালার কম্বিনেশন সেটা সেম না রাখার, একটু বেশ কম রাখার। একটু না, আমার মনে হয় অনেকটা বেশ কম রাখলেই ভালো। আমি এখানে অনেকটা পরিমাণ ইয়েলো কালার মিক্সড করে প্রায় হাফ করে ফেলেছি, মানে কালারের যে কম্বিনেশনটা সেটা একদম অর্ধেক করে ফেলেছি। অর্ধেক হলুদ দিয়েছি এবং অর্ধেক হচ্ছে এই অলিভ গ্রিনটা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে নতুন একটা কালার আসছে। ভুলেও কেউ ভাববে না যে এখানে সাদা কালার ইউজ করব অলিভ গ্রিনের সাথে, সেক্ষেত্রে আমার কালারটা এরকম আসবে। কালারটা একদমই এরকম আসবে না। এখানে সাদা ইউজ করলে আমার মনে হয় অন্য একটা কালার চলে আসবে, কিছুটা পেস্ট কালারের মতো বা অন্য যে কোনো একটা কালারের মতো আসবে। এটা আসলে দেওয়ার পর বোঝা যাবে যে নতুন কি কালার হবে। তবে সাদা দিবেন না। এখানে হচ্ছে চেষ্টা করবেন গ্রিনের যে কোনো শেডে চেষ্টা করবেন হলুদ কালার ইউজ করার জন্য। গ্রিনের শেডের সাথে কখনোই সাদা ইউজ করবেন না। তবে আপনি যদি গ্রিনটাকে চেঞ্জ করে অন্য কালার নিতে চান সেক্ষেত্রে সাদা ইউজ করতে পারেন। তবে গ্রিনটা হালকা করার জন্য কখনোই সাদা ইউজ করবেন না, গ্রিনের সাথে সবসময় হলুদ কালারটাই যাবে। তো কালার চেঞ্জিং নিয়ে একটা ক্লাস অবশ্যই সামনে দিব ইনশাল্লাহ। কী কালার দেখতে চান, আনকমন কী কালার আছে যেগুলো হচ্ছে সচরাচর পাওয়া যায় না, বানিয়ে নিতে হয়, অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আর ভালো ভালো আইডিয়া দেন যে কী কালার নিয়ে আমরা কাজ করতে পারি। তো মোটামুটি এখানে আমাদের একটা পার্ট শেষ। যারা মনে করেন যে ডিটেলস পারেন না বা নতুন একদম বেশি ডিটেলস করতে চাচ্ছেন না, তারা কিন্তু এই জায়গায় এসেও স্টপ করে দিতে পারেন, এতটুকুতেও কিন্তু হয়ে যাবে। এখানেও কিন্তু মোটামুটি কমপ্লিট একটা পদ্মফুল দেখা যাচ্ছে। এবার আমরা যা করব সেটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসের কাজ। আমি কিন্তু তুলি চেঞ্জ করিনি, এই তুলিটা দিয়েই হচ্ছে আমরা মোটা কাজগুলো করলাম। এবার হচ্ছে আমরা এই তুলিটা দিয়েই চিকন কাজ করব। সেক্ষেত্রে হচ্ছে তুলির ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। অনেকেই ভাবে যে আমার তুলি যথেষ্ট চিকন কিন্তু আমার দাগগুলো তেমন চিকন আসতেছে না। এখানের দাগগুলো আমি এত চিকন দিই নাই, যেহেতু পাতাটা অনেক বড়, আমি চেষ্টা করতেছিলাম মিডিয়াম একটা দাগ আসুক। তবে সেম তুলিটা দিয়েই আমি একটু পরে ফুলের পাপড়িতে কাজ করব, তখন হচ্ছে আপনারা দেখতে পারবেন একদমই চিকন দাগ আসবে। এজন্য হচ্ছে আমি কিছু টিপস দিতে চাই। সেটা হচ্ছে তুলির ক্ষেত্রে আপনারা প্রথম চেষ্টা করবেন যেন তুলির সামনের অংশটা একটু ভালো করে ধুয়ে মুছে নিতে। এতে হচ্ছে তুলিতে এক্সট্রা যে রং লেগে তুলির চারপাশটা ছড়িয়ে যায় সেই ভাবটা থাকবে না। মোছার পর হচ্ছে আলতো করে হাতের তুলির উপর থেকে নিচের দিকে আলতো করে হাত দিয়ে ঘষে দেবেন, যেন সামনের অংশটা মোটা না থাকে, চিকন চিকন একটা ভাব চলে আসে। তো আমি এখানে মিডিয়াম রেখেছি, সেজন্য হচ্ছে এরকম কিছু করিনি। নর্মাল তুলির যে অংশটা ছিল সেটা দিয়ে নর্মালি কাজ করেছি, চিকন করার ট্রাই করিনি। যখন করব উপরে তখন আমি হচ্ছে আরেকটু ডিটেলসে বলে দিব।
সেমভাবে হচ্ছে আমি ভিতরের অংশটাতেও কাজ করেছি, ভিতরেরটাতে হচ্ছে সরাসরি হলুদ অ্যাপ্লাই করে দিয়েছি। তবে সামনে হচ্ছে আমরা একটা ক্লাস দিব, সেটা হচ্ছে কুর্তির উপর আমরা পদ্মফুল আঁকবো। ওই সময় হচ্ছে পদ্মফুলের সাথে আমরা কিছু ওয়াটার ড্রপ দিব, সাথে ওয়াটার ড্রপের একটা ক্লাস সবাই অনেক চেয়েছিলেন যে ওয়াটার ড্রপটা কীভাবে আঁকতে হয়। তো চেষ্টা করব পদ্মফুলের পাপড়িতে প্লাস হচ্ছে পাতার মধ্যে ওয়াটার ড্রপ এঁকে দেখানোর জন্য। ওই ক্লাসে হচ্ছে আমরা মেইন অংশটা কম দেখিয়ে ডিটেলস অংশটা বেশি দেখাবো, অবশ্যই দেখাবো। খুব তাড়াতাড়ি হচ্ছে ওই ক্লাসগুলো আসবে, আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখেননি তারা আমার পেজের কমেন্ট সেকশন চেক করতে পারেন। প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও হচ্ছে আগের সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আর যারা একদমই নতুন বিগিনার, কালার সম্পর্কেও ধারণা নেই, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক আগে আমি এসবের ক্লাস দিয়েছিলাম। যারা হচ্ছে বিগিনার, কিছুই জানেন না, একদম নতুন যারা, তাদের জন্য আশা করি ওইগুলো অনেক হেল্পফুল হবে। তো এখানে যে মাঝখানের অংশটা ছিল সেখানে আমি ছোট ছোট ডট ডট দিয়ে দিচ্ছি। নর্মালি পদ্মফুল এরকম ডট ডট থাকে, তবে এটাতে অনেক ডিটেলস কাজ আছে, ইনশাল্লাহ আমরা সামনে দেখব। আপাতত হচ্ছে এটাই প্র্যাকটিস করতে থাকুন। এবার হচ্ছে আমরা রেড কালার নিয়েছিলাম, রেড কালারের কাজটা একটু দেখাই। রেড কালারটা হচ্ছে আমরা পাপড়িতে অ্যাপ্লাই করব, আর রেড কালারটা আমরা সরাসরি অ্যাপ্লাই করব না, এটার সাথে আমি হালকা পিঙ্ক ইউজ করে একটু হালকা করে নিলাম। আর এখানে দেখেন আমি কিন্তু সেম তুলিটা ইউজ করে এত চিকন চিকন দাগ টেনেছি। অনেকেই বলেন যে আপু আমার তুলি যথেষ্ট চিকন কিন্তু দাগ চিকন আসতেছে না। এক্ষেত্রে আমি যেটা বললাম, তুলিটা একটু ধুয়ে নেবেন, ধুয়ে হচ্ছে সামনের অংশটা পরিষ্কার রাখবেন, প্লাস হচ্ছে উপর থেকে নিচে হাতে আলতো করে ঘষে দিবেন যেন তুলির সামনের অংশটা চিকন হয়ে যায়। সেকেন্ড আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে তুলিতে প্রেশার দিবেন না। অনেকেই হচ্ছে তুলিতে প্রেশার দেয়, হাতে কোনো প্রেশার রাখে না, সম্পূর্ণ প্রেশার তুলিতে দিয়ে ঘষতে থাকে। এক্ষেত্রে কিন্তু দাগটা অনেকটাই মোটা হবে, তুলিতে প্রেশার দেওয়া মাত্রই দাগ মোটা হয়ে যাবে। আমি এখানে তুলিতে বিন্দু পরিমাণ প্রেশার দেই নাই, সম্পূর্ণ প্রেশার হচ্ছে আমার হাতে রেখেছি এবং তুলিতে জাস্ট আলতো করে ধরে দাগ টেনেছি। তো আশা করি এভাবে চেষ্টা করলে আপনাদেরও সেম তুলি দিয়ে একদম চিকন দাগ আসবে। তাও যারা হচ্ছে একদমই নতুন, যাদের কোনোভাবেই হচ্ছে না, তুলিতে প্রেশার না দিলেও হচ্ছে না, আসলে এটা হাতের ব্যাপার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাও যদি মনে করেন ইমার্জেন্সি আপনার চিকন তুলি দিয়ে কাজ করতেই হবে, সেক্ষেত্রে আপনার 000 তুলিটা কিনে নেবেন। এখানে কিন্তু আমি শুধু 0 সাইজটা ইউজ করেছি, এর চেয়ে অনেক চিকন তুলি আছে, আপনারা 000টা নেবেন অথবা 00টা নেবেন। তবে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য 000টা নিতে পারেন, সেক্ষেত্রে মোটা হওয়ার কোনো চান্স নেই। তো আজকের ক্লাসটা মোটামুটি শেষের পর্যায়ে। আর অবশ্যই অনেক রিকোয়েস্ট ছিল পদ্মফুল নিয়ে, অবশ্যই আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস ভিডিও দিব। আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান। আর যারা ক্লাস দেখেছেন তারা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।